নিজের বিছানাটা আমি চটপট করে গুছিয়ে নিলাম। সর্দি করেছে তার উপরে এইভাবে জল ঘেটে 1 ঘন্টা ঘুমের পরেই ওকে তুলে দেওয়া হয়। তারপরে তার ছেলে যখন এইরকম অঘটন ঘটিয়েছে আর তারপরে রান্নাটা করলো, কিন্তু রান্নাটা পুরো হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে। সবাই হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমি ভালো আছি না খারাপ আছি, এটা আমার নিজের জীবনেও একটা অনেক বড় প্রশ্ন আমার কাছে। কেন বলো তো? এই যে দেখো, আমরা ভালো থাকি আর না থাকি, আমরা কিন্তু সবসময় আমাদের কাছের মানুষগুলোর কাছে বা পরিবারের কাছে ভালো থাকার চেষ্টা করি। মানে আমরা যে ভালো আছি সেটা মানুষকে বোঝানোর চেষ্টা করি। এই যেমন ধরো, আজকে সকালবেলা আমার ছেলে উঠেছে অনেক ভোর ভোর। আমার তো উঠতে ইচ্ছাই করছিল না, কিন্তু বাধ্য হয়ে উঠতে হলো। তাহলে বলো আমার কি তাহলে ভালো লাগবে? আমার তো ইচ্ছা ছিল এই গরমে রাত্রেবেলা এপাশ ওপাশ করতে করতে আমি তো পুরোই ক্লান্ত, আমার তো আর একটু ঘুমানোর ইচ্ছা ছিল, কিন্তু সেটা তো আর হলো না। তাই উঠে পড়লাম। উঠেই যখন পড়েছি, সূর্য যেভাবে স্যাটেলাইট জ্বেলে দিয়েছে, তাতে তাড়াতাড়ি করে কাজবাজগুলো সেরে নেওয়াটাই ভালো, না হলে তো আবার তাতে আমরাই ঝলসে যাব, তাই না? তার জন্য নিজের বিছানাটা আমি চটপট করে গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে নেবো, আর বিছানা গুছানোর সময় আমি সব কিছু এইভাবেই ফেলে দিয়ে সব কিছু ঝাড়পোছ করে নিই। তারপরে নিজের ঘরটাকে ঝাঁট দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা বাইরের দিকে তাকিয়ে ঠিক কতটা পরিমাণে রোদ এখনই উঠে গেছে। আসলে দরজা থেকে বাইরেটা দেখা যাচ্ছে তো, তাই কথাটা বললাম। যাক গিয়ে ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে নিয়ে একেবারে আমি চলে এসেছিলাম নিচেতেও আমাদের অনেকগুলো ঘর আছে, সেই ঘর দুয়ারগুলো ঝাড়া পোঁছা করেছি। করার পরে এখন আমি উঠোনটা ঝাঁট দিচ্ছি। আমাদের উঠোনটা অনেক বড়, আর বাড়িতে অনেক গাছপালা আছে, যার জন্য অনেক পাতাও পড়ে, তাই আমি চটপট করে ঝাঁটটা দিয়ে নিচ্ছি। সকাল থেকে উঠে এত কাজবাজ করছি, কিন্তু কারোর কোনো হেলদোলই নেই। যেন মনে হচ্ছে আমি একাই বাড়ির মালিক আর একাই বাড়ির সব কাজ করার দায়িত্ব নিয়ে রেখে দিয়েছি। আমাদের সাথে নিজের একটু কথা শেয়ার করতে করতে আমার ঝাঁটটা দেওয়াও হয়ে গেল। ঝাঁটটা চটপট করে আর যেটুকু বাকি আছে সেটুকু দিয়ে নিলাম। দেওয়ার পরে এবার কালকে রাত্রে বেশ অনেকগুলো বাসন জমে গেছিলো। আসলে রাত্রে বাসন ধুয়ে নিলেও হয়, কারণ এখন তো বেশ গরমকাল পড়েছে, কিন্তু রাত্রে খাওয়া দাওয়ার পরে না আমার আর ভালো লাগে না। তারপরে আমার ছেলেটাকেও ঘুম পাড়াতে হয়, তাই জন্য। আর এই দেখো, এর বাবা জল দিচ্ছিল আর এও সেই জলেতে ভিজে এসছে। এইবার আমাকে এর ড্রেসটা চেঞ্জ করে দিতে হবে। কি আর করা যাবে বলো? সকালবেলা উঠোনে এত পরিমাণে মানে ধুলো, এই ধুলোর জন্য উঠোনটা রোজই প্রায় ধুতে হচ্ছে। আর এও সকালবেলা জল ঘাঁটছে। একে তো সর্দি করেছে, তার উপরে এইভাবে জল ঘেটেছে। সাথে সাথে জামাটা না পাল্টে দিলেই নয়, তাই জন্য জামাটা এখন আমি পাল্টাতে বসেছি। আর একটা কথাও তো মানে শোনার প্রয়োজন মনে করে না, নিজের যেটা মনে হয় ও সেটাই করে। আর এরপরে একে আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি চলে এসেছি পুঁই শাক কাটতে। আজকে ঠিক করা হয়েছে যে পুঁই শাকের তরকারি আর ডিমের তেল ঝাল রান্না হবে। আসলে ওর আজকাল কি হয়েছে জানো তো, গরমটা যবে থেকে একটু বেড়েছে ও নিজেকে খুব ক্লান্ত মনে করে। তার জন্য না ওকে সকালবেলা একবার ঘুম পাড়িয়ে দেওয়া হয়, আর সকালবেলা 8টা সাড়ে 8টার দিকে ও যদি ঘুমোয়, তাহলে ওকে 1 ঘন্টা ঘুমের পরেই ওকে তুলে দেওয়া হয়। তারপরে কিন্তু ও দুপুরবেলা আবার খাওয়া দাওয়া করে ঘুমোয়। আর এই সব কাটাকুটির কাজকর্ম সেরে আমি বসেছিলাম, একটুখানি শসা পেঁয়াজ আর আলু সিদ্ধ কেটেছি। কেন বলো তো? যা গরম পড়েছে তাতে রোজ রোজ আর আমার আলুর তরকারি দিয়ে মুড়ি খেতে একটুও ভালো লাগে না। তাই ভাবলাম একটুখানি আজকে চাট করে মুড়ি খাওয়া যাক। অনেক দিন চাট করে মুড়ি খাওয়া হয়নি জানো, তাই আজকে একটু চাট করে মুড়ি খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। আমার এদিকেরও কাটাকুটি রেডি। এবার আমি একটু মুড়ি নিয়েছি, চানাচুর নিয়েছি, শসা পেঁয়াজ আলু সেদ্ধ সব কিছু নিয়েছি। মুড়িটা খেয়ে দেখলাম একটুখানি সর্ষের তেলের অভাব পড়েছে, তাই আমি একটুখানি সর্ষের তেল নিয়ে নেব। আর সর্ষের তেল দিয়ে মুড়ি মাখলে তো খুবই ভালো লাগে, তাই না? আর চটপট করে মুড়িটা খেয়ে নিই চলো। অনেক দিন পর এইভাবে মুড়ি মাখা খাচ্ছি। এইরকম মুড়ি মাখা বেশিরভাগ সময় সন্ধেবেলায় খাওয়া হয়, এরকম জলখাবার বেলায় কখনো খাওয়া হয় না। তা আজকে খেলাম, খুব ভালো লাগলো। তারপরে দেখো আমার ছেলে কি কাণ্ড ঘটিয়েছে। আমি সমস্ত সবজি শাক কেটে আলাদা করে রেখে গেছিলাম, ও সমস্ত বাড়তি আনাজের খোলার সাথে সব কিছু পাইল করে দিয়েছে। তার ছেলে যখন এইরকম অঘটন ঘটিয়েছে আর সবজিগুলো যখন আমিই কেটেছি, তার জন্য এগুলোকে গুছিয়ে কুড়োনোর দায়িত্বটাও ছিল আমার। না হলে কেউই বুঝতে পারবে না যে ঠিক কোনটা ভালো আর কোনটা খারাপ, তাই জন্য আমাকেই গুছিয়ে তুলতে হলো। তারপরে এদিকে রান্নার সব তোড়জোড় এদিকে কমপ্লিট হয়ে গেছে। ওদিকে পুঁই শাকের জন্য আনাজ ভাজা রেডি, এদিকে ডিমের তেল ঝালের জন্য ডিমটাকেও সিদ্ধ করে খোলা ছাইরে ভাজা রেডি। তা আমি গরমে সকাল থেকে এত কাজ করে এত পরিমাণে হাঁপিয়ে গেছি যে তারপরে আর রান্নাটাকে টেনে নিয়ে যেতে পারলাম না। যতটুকু পেরেছি আমি ততটুকু করেছি। আর এই ছেলের অত্যাচারে আমার আর সম্ভব হলো না। তারপরে আমার
বরকে ডাকলাম যে একটুখানি রান্নায় হেল্প করে দাও, কারণ ও রান্নাটা পারে যখন ও আমাকে সাহায্যটা করতে পারে। তা না হলে এই ছেলেকে নিয়ে যা উৎপাতে আমি পড়েছি, যত বড় হচ্ছে তত যেন মানে বেয়ারা হয়ে যাচ্ছে, কোনো কথাই মানে শোনে না জানো তো। কোনো কথা বললেও সেটা শুনবে না, কানেই তুলবে না, এমন ভাব দেখাবে যেন শুনতে পায় না। তা ও এসে তারপরে রান্নাটা করলো, কিন্তু রান্নাটা খুবই ভালো করে, সেটা তোমাদেরকে আগেও বলেছি। আর আমাকে প্রায় রান্নাতে হেল্প করে, তাই জন্য আমার একটুখানি কাজের সাহায্য হয়, একটুখানি না অনেকটাই সাহায্য হয় বলতে পারো। তারপরে চান টান করে আবার আমি খাওয়া দাওয়ার জন্য দুপুরবেলা জোগাড় করতে বসে পড়েছি। এখন অনেকটা দুপুর হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে, সবাই একসাথে খাওয়া দাওয়া করি আমরা রোজ, তাই জন্য ভাত বাড়ছি। তা ওকে চান করিয়ে খাইয়ে আমি কিন্তু আগেই ঘুম পাইরে দিয়েছি, নাহলে আমাদের ভাত খাওয়ার সুযোগটুকুও রাখবে না। তার জন্যই ওকে ঘুম পাইরে দিয়ে আমরা রোজ ভাত খেতে বসি। এখন সবার জন্য একে একে ভাতটা বেড়ে নেবো। আমাদের খাওয়া হলো কি না হলো, ও ঘুম থেকে উঠে পড়েছে, আমাদের দুপুরবেলা আজ আর কোনো ঘুমটুম হলো না। এখন দেখতে পাচ্ছ এই টিফিন কেরিয়ারটা নিয়ে ও কি কাণ্ডটাই না করছে। একে তো রোগা বটকা ছেলে, তার উপরে মারতেও খারাপ লাগে। যাই বা হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।